আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা, আশা করি ভালো আছেন। হাঁস খামার করার সময় প্রথম দিকে কয়েকদিন মজা লাগে, তারপরে যখন খামার 1-1.5 মাস হয়ে যায়, যখন হাঁস একটু বড় হয়ে যায়, যখন খাদ্য খাবার বেশি লাগে, যখন পরিশ্রম বেশি হয়, তখন আসলে হাঁস খামারের প্রতি মানুষের অনীহা সৃষ্টি হয়ে যায়। অনেকেই ভাবে যে এত প্রকারের বিজনেস থাকতেই কেন আমি হাঁস খামারে আসলাম। হাঁস খামার ছাড়াও তো আরও অন্য অন্য খামার করা যেত, মুরগি করা যেত, গরু করা যেত, ছাগল করা যেত, তা আমি হাঁস খামারে কেন আসলাম। এটা কিন্তু খামারিরা প্রায় ভাবে, কারণ নতুন খামারিরা ভাবে যে হাঁস খামার মনে হয় অনেক সহজ, আমি মনে হয় হাঁস খামারে গেলেই সফল হব না, আর হাঁস খামারে পরিশ্রম নেই, আমি অল্প পরিশ্রমেই ডিম পর্যন্ত আইনে ইনশাল্লাহ আমি সফল হতে পারবো না। আসলে ভাই, হাঁস খামার করতে গেলে আপনাকে প্রচুর ধৈর্য ধারণ করতে হবে। প্রচুর ধৈর্য ধারণ না করতে পারলে আপনি হাঁস খামারে আসতে পারবেন না। এই দেখেন, সকালবেলা আমি কিন্তু উঠে যে ডিম তুলতেছি, এই ডিম তোলা কিন্তু এত সহজ কাজ ছিল না ভাই। আমি দীর্ঘ এখন কিন্তু আমার হাঁসের বয়স 6.5-7 মাস পুরি নেই, তবে 7 মাসের কাছাকাছি। এই প্রায় 7টা মাস ধরে কি যে পরিশ্রম করতেছি একমাত্র উপর আল্লাহ ভালো জানেন, আর আমি জানি। তারপরেও আল্লাহর রহমতে এখন এই যে ডিম তুলতেছি, পার ডে আল্লাহর রহমতে প্রায় 500-700 এরকমের লাভ থাকতেছে। যাই হোক, যে করে আমার ডিম আছে, এখান থেকে হাঁস আছে, আল্লাহর রহমতে পার ডে প্রায় 500 থেকে 700 পর্যন্ত ইনশাল্লাহ আমার মোটামুটি প্রফিট থাকতেছে। এটা হচ্ছে উপর আল্লাহর রহমত এবং আপনাদের দোয়া। তবে এইটা করতেছে কিন্তু আমি একদমই কিন্তু মনে করেন যে সেই শেষ হয়ে যাওয়ার মতো অবস্থা। কারণ কি জানেন, আমি যে পরিমাণে পরিশ্রম করছি, এটা আপনারা তো অনেকেই দেখছেন আমার ভিডিওগুলো, যে এই পরিশ্রম কিন্তু একদিন করলেই পরিশ্রম হয়ে যায়, কিন্তু এই প্রত্যেক দিন সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত হলো করতে হয় শারীরিক পরিশ্রম, আর সন্ধ্যার পরে থেকে শুরু হয় আর এক ধরনের পরিশ্রম। সন্ধ্যার পরে থেকে ওইভাবে শারীরিক পরিশ্রম করা লাগে না, শুধু রাতে একবার পানি দেওয়া লাগে। কিন্তু হাঁসের ঘরের সাইডই আমার সবসময়টা চলাফেরা করাই লাগে, কারণ শিয়াল আসবে কোন সময়, বন বিড়াল আসবে কোন সময় আপনার ওদের উৎপাত হবে, কারেন্ট চলে যাবে, তখন আরও বন বিড়ালের আক্রমণ বেশি হবে। এই সব বিষয় নিয়ে কিন্তু আমার আরও টেনশন থাকে। এই জন্য যারা ভাই হাঁস পালনে আসবেন, অবশ্যই দেখে বুঝে শুনে হাঁস পালন করতে আসবেন, কারণ হাঁস পালন করার একটা লাভজনক ব্যবসা। তবে লাভজনক হলেও কিন্তু হাঁস পালন প্রচুর পরিমাণে কষ্ট। সকালবেলা এই যে এখন ডিম তুলতেছি, এখন কিন্তু খুব মজা লাগতেছে, কারণ আমি সকালবেলা কিন্তু হাঁসের খামারে যতটা কষ্ট করি না কেন, এই ডিম তুলতে আসছি। এই ডিম তুলতে আসলে কিন্তু আমার অনেকটাই আনন্দ লাগে, আবার ডিম বিক্রি করলে যখন টাকা হাতে পাই তখন আরও ভালো লাগে। তবে যে পরিমাণে পরিশ্রম হয়, এত পরিশ্রম আসলে একটা মানুষ খুবই কম করতে পারে। কারণ আপনার এখন দেখেন, একটা বিষয় জানেন কি, আপনারা লেখাপড়া শিখে কিন্তু টিকটকার হওয়া যায় না, কারণ টিকটকার হলে কিন্তু ফ্যামিলিতে মুখ দেখা যায় না, আশপাশে মুখ দেখানো যায় না। যারা টিকটক করে তাদের কিন্তু মেধাও নেই, তাদের কিন্তু লজ্জাও নেই। একটা কথা আপনারা জানেন, আমরা যদি এই হাঁস খামার টামার না করি, আমরা যদি টিকটক করে বেড়াতাম, তাহলে কিন্তু এত পরিশ্রম করা লাগতো না, অল্প পরিশ্রমেই বেশি জনপ্রিয়তা লাভ করতে পারতাম, আবার কিন্তু পয়সা খুব কামাতে পারতাম। কিন্তু লেখাপড়া শিখে যদি আমি টিকটক করে বেড়াই, তাহলে মানুষই খারাপ করবে না। আর যেহেতু আমার বিষয়টা আলাদা, চাকরি বাকরি করি, সেই জন্য মনে করেন যে এই খামার করাটাই অনেকটা কষ্টের এবং আপনার লজ্জার বিষয়। যে অনেক সময় অনেকেই জানে যে চাকরি বাকরি করে আবার হাঁসের খামার করছে, তারপরেও এটা কোনো বিষয় না, আমি করেছি। যারা আপনার টিকটক করে তাদের কিন্তু আপনার কোনো শারীরিক পরিশ্রম করা লাগে না, খালে একটু মেধা খাটালেই তাদের হয়ে যায়। এই জন্য যারা হাঁস খামারে আসেন, আমি আপনাদেরকে বলবো ভাই, হাঁস খামার আসার আগে অবশ্যই আপনারা একটু ভেবেচিন্তে হাঁসের খামারে আসবেন। হাঁস খামার কিন্তু এতটা সহজ কাজ না যে আপনি মন চাইলে হাঁসের খামারে আসলেন, আবার মন চাইলে ছেড়ে দিলেন। কারণ হাঁস খামারে এসে আপনি হঠাৎ করে যদি মাঝপথে যদি আপনার খামারের এসে ছেড়ে দেন, তাহলে কিন্তু আপনি লসে পড়বেন। কারণ লসে একবার যদি আপনি পড়ে যান, তাহলে এখান থেকে কিন্তু আপনি ওটা আপনার কঠিন হয়ে যাবে। কিন্তু ভাই, হাঁস খামারে কিন্তু হাঁসের কিন্তু যে পরিমাণে খাবার খায়, আপনার যে পরিমাণে খাবার খায়, তা যদি আপনি জানতেন, তাহলে কিন্তু আপনি হাঁসের খামারে আসতেন না। হাঁসের যে কী পরিমাণে পীড়া দেয়, একমাত্র আমি ভালো জানি, আর যারা খামার করেন তারা জানেন। আমি প্রথম থেকে কিন্তু হাঁসগুলো নদীতে ছাড়তাম, ছেড়ে দিয়ে হাঁসগুলো আনতাম, তখন কিন্তু প্রচুর কষ্ট হইতো। তবে যেহেতু এখন আর নদীতে ছাড়তে জিনে, এখন হাঁসগুলোকে আবদ্ধ অবস্থায় রাখি, তবে এখন একটু কষ্ট কম। তারপরেও তো মোটামুটি খাবার টাবার রেডি করা লাগে, হাঁসগুলোকে যত্ন করা লাগে। এই জন্য তারপর একটা বিষয় হলো যে সকালবেলা যখন আমি এখানে আসি, আমার কিন্তু মনটা ভরে যায়।
এই জন্য আমি সে কথা বলছিলাম, যদি আমি টিকটকার হতাম তাহলে কিন্তু এত কষ্ট করা লাগতো না, আমি কিন্তু অল্প কষ্টই সব কিছু করতে পারতাম। তাহলে আপনারা তো বুঝতে পারতেছেন যে হাঁস খামার আসলে কতটা পরিশ্রম আর কতটা ধৈর্যের প্রয়োজন হয়। অবশ্যই আপনারা হাঁস খামারে যদি কখনো আসেন, ধৈর্য এবং পরিশ্রম করার মন মানসিকতা নিয়ে হাঁসের খামারে আসবেন। কারণ আপনারা অনেকেই এই ইউটিউবে প্রমোশনাল ভিডিও দেখেন যে হাঁস খামার করলে এত টাকা লাভ, 100 হাঁস পারলে 20,000 টাকা লাভ, 15,000 টাকা লাভ। ভাই লাভ ঠিকই আছে, কিন্তু সেই লাভ করতে গেলে আপনাকে যে কী পরিমাণ পরিশ্রম করতে হবে একমাত্র উপর আল্লাহ ভালো জানেন, আর যারা হাঁস খামার করছেন তারা জানে। কারণ একবার হাঁসের যদি আর একটা বিষয়, যারা আপনার হাঁস ছেড়ে দিয়ে খাওয়াবেন, মনে করেন যে নদী নালা আছে, খালবিল আছে, সেখানে আরও আপনার চাইছেন যে হাঁসগুলো ছেড়ে খাওয়াতেন, তাদের তো বিষয়টা আরও ভিন্ন, কারণ ছেড়ে দিয়ে খাওয়ালে আরও পরিশ্রম বেশি হয়। আমি কিন্তু কাউকে নিরুৎসাহিত বা উৎসাহিত কোনোটাই করবো না। কারণ আপনারা হাঁস খামার করতে গেলে অবশ্যই আপনার বাড়ির পাশে যেসব খামার টামার আছে ওইগুলো খামারে আপনারা ভিজিট করবেন। ভিজিট করে আপনারা ওই খামারিদের সাথে সরাসরি কথা বলবেন, পরামর্শ করবেন যে হাঁস খামার করা যায় কি না, কীভাবে হাঁস খামার করলে আপনি লাভ হতে পারবেন। তারপর আরেকটা বিষয় হলো যে আপনার পরিশ্রম হয়েছে কিনা, কতটা পরিশ্রম আছে, আপনি পারবেন কিনা। মনে করেন যে এটা হলো সবচেয়ে ভালো হয়, জানেন কি, যারা স্টুডেন্ট তাদের জন্য হাঁস খামারটা করা ভালো। কারণ স্টুডেন্ট করলে ওরা সারাদিন বাইরে থাকবে, পড়াশোনা করবে, আপনার অন্য কাজ যেহেতু করতে পারে না, সেহেতু ওরা হলো হাঁস খামারে আসলে আপনার ভালো লাগবে যে পড়াশোনা করলো, সাথে সাথে হাঁসের সময় দিল। এবং দেখা যাচ্ছে এক সময়টা হাঁস খামারে তো মোটামুটি আল্লাহ দিলি ভালো বেনিফিট আছে, এক সময় দেখা যাচ্ছে ভালো একটা পরিবেশ এসে গেছে। অনেক আছে কিন্তু হাঁস খামার করে স্টুডেন্ট অবস্থায় পরবর্তীতে কিন্তু তাদের চাকরি করা লাগে নাই, তারা আছে এখান থেকে তারা মোটামুটি স্টাবলিশড হয়ে গেছে। এই জন্য আপনারা যদি মনে করেন যে হাঁস খামারে আসতে চান, ভাই হাঁস খামারে আসতে পারেন, তবে ধৈর্য নিয়ে আসবেন। ধৈর্য ছাড়া কিন্তু আপনি হাঁস খামারে এসে সেখান থেকে সফলতা অর্জন করতে পারবেন না। যাই হোক, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। ডিম উঠানোর ভিডিও পুরোটা করতে পারলাম না, আরও ডিম আছে, আমার পায়ে সমস্যা, যার কারণে আর আমি ভিডিওটা কন্টিনিউ করা হচ্ছে না। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।